আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওমরা থেকে ফেরার পর ভাবছিলাম যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। সেই গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়। আমাদের স্বৈরশাসক হাসিনা বুবু ক্ষমতা থেকে পদত্যাগ করলেও সে ইন্ডিয়ার মধ্যে বসে নানান রকমের গুটিবাজি সে খেলা শুরু করে দিছে। তো সে ভাবছে যে বাংলাদেশের মানুষ এগুলা বুঝবে না, কিন্তু বাংলাদেশের মানুষ এগুলো সব বুঝে যে এইসব গুটিবাজি কে করতেছে। স্পেশালি এই যে রিপাবলিক বাংলার মতো কিছু মানে বামপন্থী হাসিনার পা চাটা কিছু মিডিয়া থাকে না, এইসব মিডিয়ারা অলরেডি আমাদের পিছনে নানান রকমের ষড়যন্ত্র করা শুরু করে দিচ্ছে। তো এই যে রিপাবলিক বাংলার যেই নিউজ প্রেজেন্টার একজন আছেন, এটার নাম তো আমি জানি না, এই জন্য এটার নাম দিছে আমি মাথা মোটা হনুমান। এটার চেহারাটাও দেখতেও মানে হনুমানের মতো দেখতে। তো এই ছাগলটা আমাদের বাংলাদেশকে নিয়ে যেইভাবে সে মিথ্যাচার করতেছে, একের পর এক, মানে মানে কি বলে, নানান রকমের মিথ্যা গুজব ছড়াচ্ছে এই মিডিয়ার মাধ্যমে। তো এগুলো দেখে মানে তাদেরকে বলতে ইচ্ছা করে যে আমরা মানে বাংলাদেশের মধ্যে কি করতেছি, বা সংখ্যালঘুদের উপর কি হচ্ছে না হচ্ছে, বাংলাদেশের মধ্যে বর্তমানে কি হচ্ছে, তো এগুলা নিয়ে তোদের ফাটছে কেন ভাই? আমি ইন্ডিয়ার এই পাচাটা মিডিয়াগুলোর উদ্দেশ্যেই বলতেছি, বিশেষ করে এই যে রিপাবলিক বাংলার যে কুকুর আছে এই কুকুরটার উদ্দেশ্যে বলতেছি। তোদের এত ফাটছে কেন? আমাদের বাংলাদেশের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেটা আমাদের উপরেই ছেড়ে দে। বাংলাদেশটা তো আর তোদের ইন্ডিয়ার অংশ না। যদিও হাসিনা যতদিন ক্ষমতায় ছিল ততদিন মানে তোদের কাছে মনে হতো যে বাংলাদেশটাও ইন্ডিয়ার একটা অংশ, তোদের কাছে মনে হতো, কিন্তু প্রকৃত অর্থে তো সেটা না। এখন আগের সেই দিনটা নাই। এখন তোরা আগের মতো মানে ইলিশ পাইতেছস না, আগের মতো ট্রানজিট পাইতেছস না, এবং সেই আগের মতো যে করিডোর পাওয়ার কথা ছিল সেটাও পাচ্ছিস না। সেজন্য তোদের পারতেছে। এইসব ফাটাফাটি বন্ধ কর। অনেক আমাদের আমাদের উপর দিয়ে মানে অনেক কাঁঠাল ভাঙি খাইছস, এখন সেটা আর পারবি না। এই যে তোদের বিজেপি কুকুরগুলা আমাদের নিরীহ জনগণদেরকে মেরে সীমান্তের তারের মধ্যে যে ঝুলিয়ে দিত, সরি বিজেপি না, বিএসএফ, আমি কথা একটু কারেকশন করে নিলাম, বিএসএফ কুকুর। তো এই বিএসএফ কুকুরগুলা একটা সময় আমাদের এই সাধারণ মানুষদেরকে মেরে তারের সাথে ঝুলিয়ে রাখতো। এগুলো এখন আর চলবে না। যদি করস তাহলে আমরাও কি করবো, এই যে হাসিনা বুবু একসময় কি করছে দেখোস নাই? তোদেরকে মানে ট্রানজিট দিয়ে বা করিডোর দিয়ে তোরা যা খুশি তাই করছস। তা আমরাও এখন যেটা করব, চায়না এবং পাকিস্তানিদেরকে আমাদের মানে আমরা তাদেরকে করিডোর দিয়ে দিব আমাদের মানচিত্রের উপর। করিডোর বা ট্রানজিট দিয়ে বলে দিব যে তোরা এবার ইন্ডিয়ার উপর যা করার কর। চায়না পাকিস্তান তো এমনি তোদেরকে চারদিক দিয়ে ঘিরে রাখছে। এবার আমাদের করিডোর দিয়ে চায়না এবং পাকিস্তানদেরকে তোদের পিছনে লেলিয়ে দিব তো, আর বলে দিব যে তোরা যা মন খুশি তা কর, আমরা কোনো কিছু বলবো না। তো কাজে বেশি লাফালাফি করিস না। আমাদেরকে যদি লাড়া দেস আমরা কিন্তু গাড়াই দিব। হতে পারে আমরা ছোট রাষ্ট্র, কিন্তু কিভাবে গাড়াইতে হয় সেগুলো খুব ভালো করে জানি। একবার তোদের বিএসএফ কুকুরগুলা আমাদের পিছনে লাগছিল না, আমাদের বিজেপির সৈন্যদের উপর আক্রমণ করছিল, তারপর আমরা কি সাইজ করছি সেটা মনে আছে? তো একটা প্রবাদ আছে যে ছোট মরিচের ঝাঁজ অনেক বেশি থাকে। তো একবার যেহেতু শিক্ষা হয়েছে, সেই শিক্ষাটা নিয়ে তোরা তোদের মতো করে থাক, আমাদেরকে আমাদের মতো করে থাকতে দে, আমাদেরকে লড়ানোর চেষ্টা করিস না। আর আমাদেরকে শিখাস যে সংখ্যালঘুদের সাথে কিভাবে আচরণ করতে হবে, তাদের সাথে কিভাবে থাকতে হবে, এগুলো আমাদেরকে শিখাস না। তোরা মুসলমান ভাই বোনদের উপর কি করস, তাদের সাথে কি বৈষম্যমূলক আচরণ করস, এগুলা কি আমরা জানি না? তো আমরা খুব শান্তিপূর্ণভাবে তাদের সাথে চলি, আমাদের মানে ওদের সাথে কোনো সংঘাত নেই। তোরা যেসব মিথ্যাচারগুলো করতেছস, এগুলো একদম সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আজ থেকে 10 বছর আগের বা 15 বছর আগের কোথায়কার কিসব ভিডিও এগুলো তুলে এনে বলস কি জামাত শিবির এগুলো করছে। তো এগুলা আসলে মানে পুরোপুরি ফালতু কথা। এসব ফালতু কথা ছাড়ান দেয়।
আমাদের মানে মাথা গরম করিস না। আমরা যদি একবার মাথা গরম করি তাহলে কিন্তু তোদের অবস্থা টাইট হবে। তো কাজে আমাদেরকে আমাদের মতো করে থাকতে দে, তোরা তোদের মতো করে থাক। তো এটাই হচ্ছে তোদের উদ্দেশ্যে খুব ভদ্রভাবে, খুব শান্তভাবে বা বিনয় সহকারে তোদেরকে আমি সতর্ক করলাম। পরবর্তীতে কিন্তু আর এই বিনয় করে তোদেরকে সতর্ক করবো না, একদম ডাইরেক্ট অ্যাকশনে যাব। কয়েকটা বছর অপেক্ষা কর, কয়েক বছর পর চায়না এবং পাকিস্তান বা আমেরিকাদেরকে এদেরকে দিয়ে তোদেরকে চাপ দেওয়াবো, বলবো যে এই হাসিনা স্বৈরশাসকটাকে আমাদের কাছে তুলে দেয়, তাদেরকে আমরা বিচার করব। যদি হাসিনাকে আমাদের কাছে ফেরত না দেস তাহলে আমরা কূটনৈতিকভাবে কিভাবে কি করব তোর কোনো আইডিয়াই থাকবে না। তো কাজেই সাবধান হয়ে যা। আমি জানি না আমার এই ভিডিওটা ইন্ডিয়া পাওয়া চাটা কুকুরদের কাছে যাবে কিনা, তবু আমি এই ভিডিওটা আমি প্রকাশ করলাম যাতে তোরা সতর্ক হোস। সো অল দ্য বেস্ট।